তুমি একটা মেলায় গেছো, আর মেলায় গিয়ে প্রচন্ড অন্ধকার, বুঝতে পেরেছো? চতুর্দিকে বৃষ্টি বৃষ্টি পড়ছে। এবার এই যে চরিত্রটা রাধারানী, তার বয়সটা অনেকটা কম, মানে তোমার থেকেও কম আর কি, তুমি তো তাও অনেকটা বড়, এর বয়সটা অনেক কম। এবার দেখবে অনেকে থাকে যে মেলায় গেছে, বৃষ্টি পড়ছে, এত লোক, তার মধ্যে বাড়িতে মা আছে, মা চিন্তা করছে, সব মিলিয়ে ওর মনে এমনিই খুব চাপ হচ্ছে, ঠিক আছে? তার মধ্যে অন্ধকারে মেলা টেলা শেষ হয়ে গেছে, ধাক্কা লেগেছে, ধাক্কা লেগেও কান্নাকাটি করছে। তো একটা কান্নাকাটি করো, তুমি দেখি কিরকম করবে, একটা কান্নাকাটি করো। হ্যাঁ, ঠিক আছে। এবার এইটা যদি একটু বাড়াই আমরা, একটু যদি বাড়াই, কারেক্ট। এবার যদি তুমি এটা নিজের মতো করে করো, কিরকম করবে? কারেক্ট, ভেরি গুড। এইটাকে যদি আমরা একটু লম্বা করি, আরেকটু বেশি যদি কাঁদি, মানে এত তাড়াতাড়ি থেমে না গিয়ে আরেকটু বেশি যদি কাঁদি, কিরকম করবে? একদম কারেক্ট। তারপর আমি বলছি যে আহা লাগলো বুঝি, অন্ধকারে একদম দেখতে পাইনি, কে তুমি? এবার পুরুষ মানুষের গলা শুনে তোমার মনে হয়েছে যে লোকটা হয়তো অতটা খারাপ নয়, ভালো হতে পারে, তো তারপর তুমি বলছো আমি রাধা রানী, কোথায় গেছিলে? রথ দেখতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। অন্ধকারে বৃষ্টিতে পথ খুঁজে পাচ্ছি না। ও বাবালে, আপনি বলুন তো, এইরকম করে কেউ যদি সংলাপ বলে, তার উল্টো দিকে গলে যাওয়া ছাড়া কি আর কোনো অপশন আছে? আমার কনিষ্ঠতমা কোস্টার অভিনেত্রী, ওর নাম বিন্দিয়া, এবং রাধারানী গল্পে ও কনিষ্ঠ রাধারানীর ভূমিকায় অভিনয় করছে। বিন্দিয়ার জন্য সবাই গল্পটা একবার শুনবেন প্লিজ। ফ্রাইডে ক্লাসিক্সে আসছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী।